বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলটিতে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজ থেকে আবার শুরু করছি তৃতীয় অধ্যায় পড়া। যাদের এই আমার পড়া শ্লোক সহ এই বাংলায় অনুবাদ ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমাকে ভালোবাসা এবং স্নেহ দিয়ে রাখবেন। শুরু করছি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জ্যায়সী চেত কর্মণ্যস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সী কেশব ব্যামি শ্রেণেম বাক্যেন বুদ্ধিং মোহসীম মে তদেকং বদ নিশ্চিন্ত যেন স্রোহ মাপুণ্যায়াম। অর্জুন কহিলেন, হে জনার্দন, এ কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয়বোধে নিয়োগ করিতেছ? কখনো কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বলো। লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানগ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম ন কর্মণা মনারম্ভ অনস্কর্মণ্যং পুরুষোন্নুতে ন চ সংনস্য স্বনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জৈগুণ্যয় কর্মেন্দ্রিয়াণি সংযব্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করিলে জ্ঞান হয় না, আবার কেবলমাত্র কর্ম ত্যাগ করিলেই চিত্তশুদ্ধি ও বিবেক জ্ঞান না হইলে নিষ্কর্ম লক্ষণা সিদ্ধি লাভ হয় না। কোনো লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের বিষয়গুলি মনে মনে চিন্তা করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয় ম্যার ভর্তেহর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগ মসত্ব স বিশিষ্যতে নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যাহ্য কর্মণ্য শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধে কর্মণ্য যর্থাৎ কর্মণ্যর্থ লোকায়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তয় মুক্তসঙ্গ সমাচর সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বধ্বমেশ বহস্থিষ্ট কামধুক। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে রত, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা অকর্ম হইতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর রক্ষা হবে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধন সৃষ্টি করে। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিয়া যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই যজ্ঞসহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হোক। দেবন ভাবায় তানেন তে দেবা ভাবায়ন্তব্য পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম বাপসৎ ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দান প্রদয়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এ বশ
যজ্ঞশিষ্টা শীন সন্ত মুচ্যতে সর্ব কিল্লিবস্যই ভুঞ্জতে তে তঘং পাপা যে পশ্চাত্ত কারণাৎ অন্নাদ্ভবন্তি ভূতানি পর্যদার্দন্য সম্ভব জগাদ্ভবতি পর্জন্য যজ্ঞ কর্মসমুদ্ভব। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তাহারাও তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্ট ভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্যবস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে চোর। যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজনকারী সর্ব পাপ হইতে মুক্ত হইয়া থাকে, কিন্তু যাহারা কেবল নিজের জন্য অন্নপাক করেন তাহারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হইতে জীব জন্মায়, মেঘ হইতে অন্ন জন্মায়, যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং বৈদিক ক্রিয়া কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ হইতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছে, অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তহিতিহোজ্য অঘ্রায়ু রিন্দ্রিয়ারাম মোঘং পার্থ স জীবিতৈ যস্তাত্তরতিরেব স্যাদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয়বিলাসী হইয়া বৃথাই জীবন ধারণ করে, কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত থাকে, তাহার কোনো কিছু করণীয় নাই। নৈব তস্য কৃতেনার্থ নার্কিতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদপ্যব্যাপাশ্রয়। এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই, কর্ম না করিলে তাহার কোনো পাপ পুণ্য নাই, আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হয় না। তস্মাৎ শক্তং সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমপন্নতি পুরুষ। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে। কর্মণৈব হি সংসিদ্ধি নাস্তিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তু মহর্ষি। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছিলেন, তোমার পক্ষে লোকশিক্ষার জন্যও তোমার কর্ম করা উচিত। যদ যদাচরিত শ্রেষ্ঠস্ত দেবতেরো জন স যৎ প্রমাণং কুরুতে লোকস্ত দনুবর্ততে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিজু লোকেষু কিঞ্চন নান ব্যাপ্তব্যাং বর্ত এবচ কর্মণি। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন সাধারণ লোক সেই সেই কর্ম করিয়া থাকেন, শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন সাধারণজন তাহাই আনিয়া বলেন। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার না পাওয়ার কিছু নাই, তবু আমি কর্ম করিয়া যাইতেছি। যদি হ্যাহনং ন বর্তয়ং জাতু কর্মণ্য তন্দিত মম বর্তানুবর্তেন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব উচ্ছির দেয়ুরিমে লোকান কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামু পজ্ঝান মিমা প্রজা। সত্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্ধিধাংস্ত তা শক্তশ্চি কিশু লোক সংগ্রহম। হে অর্জুন,
আমি অনলস হইয়া কর্ম করিতেছি, যদি তাহা আমি না করিতাম তবে নিশ্চয়ই মানবগণ আমারই পথ অনুসরণ করিত। আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে, আমি তবে বর্ণসংকরের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে। হে অর্জুন, অজ্ঞানীজন কর্মে আসক্ত হইয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার এজন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন। আজকে 25 পর্যন্ত পড়লাম, তৃতীয় অধ্যায়ের 25 শ্লোক পর্যন্ত পড়লাম। আগামী দিন আবার পরের থেকে শুরু করব। নমস্কার, ভালো থাকবেন সবাই। রাধে রাধে।